সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। এবার অভিযানে গেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নাক ফাটিয়ে দিল হামলাকারীরা। রাজধানীর চকবাজারের ইসলামাবাদ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, মালামাল জব্দ ও কারখানার সিলগালা করে যাওয়ার সময় হামলা হয়েছে। হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শওকত আলী আহত হয়েছেন। আজ রোববার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী জানান, চকবাজারের ইসলামাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ তারা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেন। কাজ শেষে সেখান থেকে পায়ে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় পলিথিন ব্যবসায়ীদের লোকজন আতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসাবে কর্মরত। এ সময় তারা ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ইসলামাবাদে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নাকে ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।